এসইওর 10 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের উপস্থিতি অনেক কম, যেহেতু জাতীয় বন্ধ, সব কিছু বন্ধ, বাট আমরা কষ্ট করে ক্লাস করছি, এই জন্য আপনাদের জন্য আসলেই মূল্যবান কিছু রাখছি। আমি অনেক ডেডিকেশন করে আজকের ক্লাসে আসছি। বাসায় ঘর ভর্তি মেহমান, তাদেরকে বাজার করে দিয়ে আমি না খেয়ে চলে আসছি। বুঝতে পারতেছেন না যে আপনাদের জন্য ভালোবাসা কতটুকু, হয়তো আপনারা বুঝবেন কিনা জানি না, বাট আমি আপনাদেরকে যেহেতু গতকালটার ক্লাসটা করাইনি, আজকে করাবো বললাম ব্যাকআপ ক্লাস, এই জন্য আজকে আর মিস দিতে চাইনি। তো আজকে যে আলোচনার টপিক সেটা হবে হচ্ছে সিঙ্গেল পেজ অপটিমাইজ। একটা পেজ আমরা কীভাবে অপটিমাইজ করব, তো এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তারা একটা কোশ্চেন, কন্টেন্ট ইজ কিং অর লিঙ্ক বিল্ডিং ইজ কিং? সবাই বলে যে কন্টেন্ট ইজ কিং। সাইটের মধ্যে যেই আর্টিকেল থাকবে বা ভিডিও থাকবে, যে অডিও থাকবে, যেই জিনিসগুলো থাকবে সবগুলোকে আমরা কন্টেন্ট বলতেছি। তো এই কন্টেন্ট কিং নাকি লিঙ্ক বিল্ডিং ইজ কিং? তা আমার উত্তর হচ্ছে যে কোনোটাই কিং না, দুইটাই সমান সমান, 50-50, দুইটাই কিং। আপনার কন্টেন্ট আসছে, অনেক ভালো কন্টেন্ট, অনেক ভালো রাইট করছেন, ভালো দামি রাইটার দিয়ে করছেন, বা আপনি নিজে লিখছেন, কিন্তু এটার নাই, লিঙ্ক বিল্ডিং নাই, অন্য 100-200 ওয়েবসাইটের সাথে লিঙ্ক নাই, আলটিমেট আপনার ভিজিটর আসবে না। কেন আসবে না? আমরা আগে যখন লিঙ্কিং প্রক্রিয়াটা স্টাডি করছিলাম, তখন শিখছিলাম যে লিঙ্ক বিল্ডিংটা যখন একটা সাইট থেকে আরেক সাইডে লিঙ্ক বিল্ডিং দেওয়া হয়, গুগল ক্রাউল খালি জালের, পুরো ইন্টারনেটের জালের মতো ক্রাউল খালি সব জায়গায় ঘুরে একখানে একটা লিঙ্ক পেলে ওই লিঙ্কের থ্রুতে সে শত শত লিঙ্কে ঢুকে যেতে পারে। একটা ওয়েবসাইটে, যে কোনো একটা ওয়েবসাইটে একটা লিঙ্ক পেলে ওই লিঙ্কের থ্রুতে আরও অনেক ওয়েবসাইটে সে ছড়িয়ে যায়। তা আমাদের এই সাইট যদি অন্য সাইটের সাথে লিঙ্কিং না থাকে, তাহলে যেটা আলটিমেট যেটা হবে, আমরা ভিজিটর পাবো না, গুগলের ক্রাউল আমাদেরকে খুঁজে পাবে না। দ্যাটস হোয়াই কোনটা কি, কন্টেন্ট আর লিঙ্ক বিল্ডিং কোনটা? দুটোটাই ইম্পর্টেন্ট, দুইটাই 50-50 ইম্পর্টেন্ট, কোনোটাকেই গুরুত্ব কম দেওয়া যাবে না। আচ্ছা, যাই হোক, আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করবো: ইফেক্টিভ টাইটেল, H1 H2 ট্যাগ, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, কিওয়ার্ড প্রমিনেন্স, প্রক্সিমিটি, কিওয়ার্ড ডেন্সিটি, ইমেজ অল্টার ট্যাগ, বোল্ড, ইটালিক, আদার ট্যাগ ইউজ, এই জিনিসটাই আলোচনা করবো। স্লাইড বেশি করে নেই, টোটালি আজকে প্র্যাকটিক্যাল দেখাবো। এবার আসলে স্লাইড করারও তেমন কিছু নেই, শুধুমাত্র 4টা স্লাইড দেখতে পারতেছেন। তো আমরা যে কোনো একটা সাইটে চলে যাই, আমার অনেকগুলো নিজ সাইট আছে, আপনারা জানেন। আমি একটা সাইটে ঢুকতেছি এখন, মূল ডোমেইন /wp-admin, এটা আপনারা সবাই জানেন। না জানলে গুগলে একটু সার্চ করবেন, হাউ টু লগ ইন WP প্যানেল, ওয়ার্ডপ্রেস প্যানেল, এটা সহজেই পেয়ে যাবেন, খুব সিম্পল একদম। যারা নেট চায় তারাই বর্তমানে ওয়ার্ডপ্রেসের এই ব্যাকএন্ড সিস্টেমটা জানে। সবগুলো CMS এরই ব্যাকএন্ড সিস্টেম আছে, দ্রুপাল বলেন, জুমলা বলেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আমি ব্যাকএন্ড সিস্টেম সম্বন্ধে আসলে কাউকে, যে কোনো আমি জুমলাতেও কাজ করছি, দ্রুপালেও হালকা কিছু কাজ করছি, আমি যদিও ডেভেলপার না, ছোটো কিছু SEOর কাজ করছি অন সাইটে। তো তখন এদের যে ক্লায়েন্ট যখন ব্যাকিং দিত না, মনে আছে আমি জুমলা ব্যাকিং খুঁজে পাচ্ছিলাম না, পরে গেলাম জুমলা হচ্ছে /administrator, এখানে যে WP অ্যাডমিন লিখছেন না, WP অ্যাডমিন, হ্যাঁ, আর একটা হচ্ছে জুমলাতে লিখতে হয় অ্যাডমিনিস্ট্রেটর। এভাবে অন্য অন্য আলাদা CMS, মেজেন্টোতেও মানে অ্যাডমিন লিখতে হয়, কাজ করছি, বাট এই মুহূর্তে মনে নেই। হ্যাঁ, একটা সময় HTML ওয়েবসাইটেও কাজ করছি। HTML ওয়েবসাইটে যেটা কাজ করতো সেটা এইভাবে কাজ করতে হয় না, ফাইলগুলো নামাইতে হয়। আপনি ফাইল জিরা দিয়ে অথবা cPanel থেকে ফাইলগুলো নামাইতে হয়। তাহলে আমাদের যে জিনিসগুলো, আমরা প্রথমে একটা পোস্ট করি, যদি একটা পোস্ট করি তাহলে আমাদের একটা পেজ, সিঙ্গেল পেজ অপটিমাইজেশন যেহেতু আমাদের আজকের টপিক মানে আছে, তো সিঙ্গেল পেজ অপটিমাইজেশন, তাহলে একটা পেজ আমরা আমাদের করি। আমরা একটা আর্টিকেল আছে, আমি ওই আর্টিকেলটা বের করি, প্রেসার কুকারের সাইটে যেহেতু আমি ঢুকছি, আমার একটা হাউ টু একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলটা আমি পাবলিশ করবো আজকে। পাবলিশ করার জন্য প্রথমে কই যাব, এই যে পোস্ট, পেজ আকারে করলে পেজ, পোস্ট আকারে, পেজ আকারে করলে এখান থেকে অ্যাড নিউ পেজ, আর পোস্ট আকারে করলে এখান থেকে পোস্ট, ঠিক আছে? আমরা এটা পোস্ট আকারে করবো। আমি আপনাদেরকে আগেও বলে দিছি, অন্য কোনো ওয়েবসাইটে বলছি কিনা জানি না। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে মূল পেজগুলো, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, অ্যাফিলিয়েট, ডিসক্লেমার, এই কয়েকটা মূল পেজ ছাড়া আপনারা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে করবো, পোস্ট করবো, বাকিগুলো সব পোস্ট করে ওটাকে পেজ বানিয়ে দেবো। আমি আজকে কীভাবে পোস্ট করে ওটাকে পেজ বানিয়ে দেয় ওটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, যাই হোক, আমি কি বলছিলাম যে
পোস্টে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা, তার আগে সিঙ্গেল পেজ অপটিমাইজেশনের আগে আপনাদেরকে আমি কিছু প্লাগইনসের ব্যবহারগুলো দেখাই দিই, যেগুলো আসলে আমাদের সিঙ্গেল পেজে অনেক সময় ব্যবহার করতে লাগবে। তাহলে আমরা প্লাগইন কোথায়, অ্যাপিয়ারেন্স, তার নিচে এই যে প্লাগইনস, সবগুলো এই মেনু বারেতে, বাম দিকের মেনু বারেতে আপনি যখন পিসি অন করবেন পাবেন এই যে প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন দেখবো কোনটার কি কাজ। এটা কেন প্লাগইন কেন দেখাচ্ছি, সিঙ্গেল পেজে কিছু প্লাগইন দিয়েও আমরা কিছু কাজ করব, দ্যাটস হোয়াই এর জন্য আগে কিছু প্লাগইনের আলোচনা করে আসতেছি। প্রথমে আসি আকিস্মিথ, এই জিনিসটা যেটা করে, এই জিনিসটার কাজ কি। আমরা আকিস্মিথ সেটআপ দিয়ে, যদি না জানেন কেউ, আমার আগে একটা ভিডিও আছে ইউটিউবে, ওটা দেখে নেবেন, হাউ টু বেসিক নিডস ওয়েবসাইট সেটআপ, এই নামে আমার একটা ভিডিও আছে ইউটিউবে। মাহবুব ওসমানী লিখে সার্চ দিলেও পাবেন, ওই টপিক লিখে সার্চ দিলেও পাবেন, কিভাবে এই প্লাগইনগুলো সেটআপ দিতে হয়, কোথা থেকে দিতে হয়, আমি ওখানে করছি। আকিস্মিথের সেটিং আমরা একটু দেখি এই কাজটা কি করে। এই যে দেখেন, ইউজ বাই মিলিয়ন্স, অনেক মানুষ এটা ইউজ করে। আকিস্মিথ ইজ এ কোয়াইট possibly the best way the world protect your blog from spam commenting, spam blogging. আগে অ্যাক্টিভ লিঙ্ক টু দ্য লেফট, এই যে তারপরে কিভাবে অ্যাক্টিভ করতে হবে, এই যে এখানে আমি যাই, এখানে এই যে একটা কি দেখছেন না, আমার যদি যে সেটিং এ গিয়ে করা না থাকতো, তারা বলতো যে আমাকে এপিআই করতে, এপিআই জেনারেট করতে আকিস্মিথ সাইটে গিয়ে সাইন আপ করে। হ্যাঁ এটা ওই যে আপনি জানেন সেম এই জিনিসটা আমি আগে আমার যখন প্লাগইনটা সেটআপ দেওয়া শিখাইছি ওখানে আছে। সো এই সেটআপ দেওয়া আমি শিখাবো না, কিন্তু এটার কাজ কি, এটা দরকারি কাজ, আমরা একটা করব, সেটার কাজ হচ্ছে যে স্প্যাম রোধ করে, ঠিক আছে, আকিস্মিথ। আচ্ছা, এজেন্ট বক্স আপনাদের আপাতত দরকার নাই। বেটার ওয়ার্ডপ্রেস মিনিফাই, এটা হচ্ছে যে সময় লাগে, যে সাইট যখন ভারী হয়ে যায় মিনিফাই করার জন্য সিএসএস জাভাস্ক্রিপ্ট, কিন্তু আমার বর্তমান থিমের সাথে এই প্লাগইনটা ক্লাশ করতেছে, যখন এটা অ্যাক্টিভ করি সাইট ডিজাইন ভেঙে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটা 90% সেটাই। এই যে এটা আর কন্ট্যাক্ট ফ্রম 7, এটা কেন ব্যবহার করছি, এই যে দেখেন, আমি যদি আমার ওয়েবসাইটে ভিজিট করি, ওখানে সেটিংয়ে দেওয়া আছে আমার যে আমি গেলাম, এই যে কন্ট্যাক্ট আস দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট আস, এই যে একটা ফর্ম দেখতে পাচ্ছেন না, এই ফর্মটা হচ্ছে এই প্লাগইনটা দিয়ে কিভাবে সেটিং দিতে হবে, এটা ওখানে আলোচনা করে দিছি আমি। সো সেটিংটা কোনোটাই দেখাবো না, জাস্ট একটু একটা রিভিউ করে যাচ্ছে। এই যে দেখেন, এই কন্ট্যাক্ট, এই কোডটা আমার এই কন্ট্যাক্ট পেজে আছে, দেখেন এইখানে যাই, আমি যদি আমার এডিট পেজ দেখি, দেখবেন যে কোডটা এখানে আসে, কোডটা ওখান থেকে সেটিং থেকে জেনারেট করতে হয়, দেন এখানে এসে কোডটা বসায় দিলেই অটোমেটিক একটা ফর্ম তৈরি হয়ে যায়। এই কোডটা দেখতে পারতেছেন এখানে, কোথায় যেন, এই যে কোড দেখতে পারতেছেন, এই যে কোডটা দেখছেন, কন্ট্যাক্ট ফর্ম 7, আইডি 87, টাইটেল টাইটেল আমি কিছু দেইনি, তো এই যে 9 টাইটেল আছে, এই যে দেখেন, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, আইডি 87, 87, একটু বড় করি আমি, দেখছেন এই কোডটা থাকার কারণেই আপনি, এটাকে বলা হয় শর্টকাট। অনেক সময় এই যে লেখাটা, মানুষ বলে যে লেখাটা এখানে দেখা, এই শর্টকাটটা এখানে আমি করব, এই শর্টকাট, যাই হোক এই শর্টকাটটা জেনারেটের কারণে এই কন্ট্যাক্ট ফর্মটা ওখানে আসছে, এটা তো বুঝতে পারছি আমরা। এটার কাজ কি আমাদের, এটার কাজ হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, যে মানুষ কন্ট্যাক্ট করবে ওই ফর্ম তৈরি করার জন্য। ইজি অ্যাজন, এটা হচ্ছে থিমেরই একটা প্লাগইনস, এইটার কাজ হচ্ছে এই যে বিভিন্ন প্রাইসিং, এই জিনিসগুলো অটোমেটিকভাবে ইয়ার থেকে নেয়, অ্যামাজন থেকে নেয়, এটার কাজ হচ্ছে এটা নির্দিষ্ট থিমের জন্য প্লাগইন। দ্যাটস ওয়াই এটা কোনো ইউনিভার্সাল প্লাগইন না, যারা এই থিম ইউজ করবে। তো আমরা যারা ওইভাবে তো ইন্ডিভিজুয়াল প্রত্যেক কোন এর জন্য কোন থিমের জন্য কোন প্লাগইন আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, এইভাবে আমরা আলোচনা করব না। আমরা যেটা করবো মেইন জিনিসগুলো, এই যে ফ্লোটিং সোশিয়াল বার, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা একটু সেটিংয়ে যাই আমরা,
এই যে ফ্লোটিং সোশ্যাল বার, এই বারগুলো এখানে এখানে দেওয়া থাকে, ফেসবুক টুইটার এখানে রয়েছে, এগুলো এখানে দেওয়া। আমি টেনে এখানে নামাইছি ড্রাগ করে, বুঝতে পারছেন, ড্রাগ করে এখানে নামাইছি। দ্যাটস ওয়াই এই যে সাইটে এগুলো কেমন দেখা যায় দেখেন, সাইটে কোন সোশ্যাল বারটা এখানে আমি বলে দিই, এটা যে এখানে দেওয়া আছে, এই যে দেখেন, এই যে এখানে কয়টা, একটা দুইটা, আচ্ছা আসুক আমার সাইটটা স্লো, ডাবল অপারেটর উপরে কাজ করবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখতে পাচ্ছেন, এই যে ফ্লোটিং সোশ্যাল বার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখতে পাচ্ছেন, এগুলো উপরে ছিল, ঠিক আছে, আমি ড্র্যাগ করে এখানে নামাইছি, নামায় জাস্ট কোন পেজে এগুলো শো করবে, আমার পোস্টে শো করবে, পেজে শো করবে, মিডিয়াতে শো করবে, রিভিউজে শো করবে, ঠিক আছে। মিডিয়াতে না দিলেও পারি আমরা, দরকার আছে থাক, মিডিয়াতে থাক, না দিলেও পারি, মিডিয়াতে আমরা এগুলো শো করাবো না, শুধু মিডিয়াতে, রিভিউজে করাবো। এই সেভ সেটিং, এই কারণে সোশ্যাল বারটা আসছে, মানুষ সহজে শেয়ার দেখতে পারতেছে বা চাইলে সে লাইক করে শেয়ার করতেছে। এই সোশ্যাল বারটা একটা দরকারি প্লাগইন, গুগল অ্যানালাইটিক, এটা একটা দরকারি প্লাগইন, এটাতে আমরা গুগল অ্যানালাইটিক এখান থেকে সেটিং নেই। গুগল অ্যানালাইটিকের সেটিংটা হচ্ছে আপনার হচ্ছে এই সাইট থেকে, আমি দেখাই, আমি যদি সেটিংয়ে যাই, সেটিং এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যানালাইটিক, এইখান থেকে গুগল অ্যানালাইটিক গিয়ে করতে হয়, এটা সিম্পল। এই গুগলে আপনারা যদি ওই যে গুগল ট্র্যাক করতে আপনাদের লাগবে, ঠিক আছে, এই গুগলের এই যে আমি অ্যানালাইটিকে ঢুকে দেখাই, অ্যানালাইটিক ইন্টারফেস, এই যে একটা কোড না, এই কোডটা আমি কোথা থেকে আনছি ওটা দেখাই না, এই গুগল অ্যানালাইটিকে ঢুকতেছি, সাইন ইন করতেছি, গুগল অ্যানালাইটিক, এই যে দেখতে পাচ্ছেন যে অল ওয়েবসাইট ডাটা, এখানে ইয়াটা কোথায় থেকে নিচ্ছি, অ্যাডমিন, এই যে ট্র্যাকিং ইনফো, ট্র্যাকিং কোড দেখতে পাচ্ছেন, এই যে কোড, এই কোডটাই আমি দেখেন মিল আছে, UA 617164 গুগল, এই যে 617164 মিল আছে না, এই অ্যানালাইটিক এখানে বসায় দেওয়ার কারণেই আমার এই যে গুগল অ্যানালাইটিক দিয়ে আমি ইনফো ট্র্যাকিং করতে পারতেছি। দেখছেন আমার এই যে পেজে কতজন ভিজিটর আছে, অল ওয়েবসাইট ডাটাতে যদি যাই, তারপরে এই যে কেমন ভিজিটর আসতেছে, তারপরে যে ইয়েতে যাই, সার্চ ইঞ্জিন কোয়ারিজে যাই, এই যে কেমন ভিজিটর, কোন পেজের জন্য কেমন ভিজিটর আসতেছে, এটা আমরা ইয়ে করবো, ট্যাগ পাবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে অ্যানালাইটিকের কাজ, প্লাগইনস, সোশ্যাল বারের কাজ দেখাইলাম, গুগল অ্যানালাইটিক দেখাইলাম, জাভাস্ক্রিপ্ট ফুটার এটা আপনাদের দরকার নেই, ডেভেলপার দরকার। এটা জেটপ্যাক, এই জেটপ্যাকটা অনেকে বলে ভারী প্লাগইন, কিন্তু আসলে এটা ভারী প্লাগইন, কিন্তু এটা অনেক উপকারী দেয়। এই যে দেখেন জেটপ্যাকে আমি যদি যাই, সাপোজ আমি ড্যাশবোর্ডটা একটু খুললাম, আবার জেটপ্যাক ওখান থেকে অ্যাক্টিভ করতে হয়, এই যে জেটপ্যাক কোথায় আপনার, এইখানে গিয়ে সেটিংয়ে গিয়ে অ্যাক্টিভ করতে হয়, অনেক কিছু জেটপ্যাকের আন্ডারে অনেক, এটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব প্লাগইনস, অনেক সার্ভিস আছে। এই যে দেখেন, এই যে একটা এখান থেকে চাই, আমি অনেক সময় অ্যানালাইটিকে যাই না, বিরক্ত লাগে, আবার অ্যানালাইটিক খোলা আলাদা, সাইটের স্ট্যাট, এই যে দেখেন গতকালকে কতজন ভিজিটর আসছে, 34 জন ভিজিটর আসছে, দেখতে পাচ্ছেন, এই জেটপ্যাক দিয়ে ভিজিটর দেখতেছি, জেটপ্যাক দিয়ে ভিজিটর দেখতেছি। আরও কিছু কাজ আছে, এই যে কেউ যদি ম্যালিসিয়াস লগ ইন অ্যাটেম্প চালায় এখানে শো করবে, এই যে সে বলতেছে ইয়ার কালেক্ট টপ 5 লগ ইন অ্যাটেম্প, এটা আনপেইড, প্রিমিয়ামে অনেক কিছু পাবেন। তারপরে এই যে জেটপ্যাক এখানে যান, কি অনেক কিছু আছে, কন্ট্যাক্ট ফর্ম ওদেরও আছে, আমি সব কিছু অ্যাক্টিভ করি, আপনি যেটা ফোটন অ্যাক্টিভ করবেন, এটা হচ্ছে সাইটের যে CDN এর মতো, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মতো কাজ করবে, তারপর শেয়ারিং চাইলে অ্যাক্টিভ করবেন, অনেক কিছু আছে ওদের, এটা বিশাল প্লাগইন, অনেক ইউজ করতে বলে না, বাট আমি ইউজ করি, দেখি যদি আলটিমেট অনেক মানুষ, মিলিয়নস অফ অ্যাক্টিভ ইউজার এটা। সো যেটা ইউজার আমার ভালো লাগে, এই জন্য আমি ইউজ করি। তারপর আরেকটা হচ্ছে যে আমার কি জানো, ওয়েব হোস্টিং যদি ডাউন থাকে, আমার এই যে এখানে একটা ইয়ে আছে দেখেন, হ্যাঁ ক্যাশ থেকে দেখে না, ডাইরেক্ট ইমেল পাঠায়, এই যে দেখেন কোথায়, সেটা হচ্ছে এই যে আমার ভিজিটর দেখাচ্ছে না, সেটা হচ্ছে সাইট স্টেপ, এই যে অন আছে, এটা
সাইট স্ট্যাটাস আপনারা অন করে নেবেন। আচ্ছা, সাইট স্ট্যাটাস অন করবেন, কয়েকটা জিনিস অন করবেন, আমি মনে রাখবেন আপনারা যে ফোটন অন করবেন। ফোটনটা অন করবেন। একটা জিনিস সাইট মনিটর নামে একটা অপশন আছে তো আমি বারবার হারাই, এই যে মনিটরটা অন করবেন, ঠিক আছে। এই জিনিসগুলো জেটপ্যাকের কাজ। জেটপ্যাক আরও কাজ আছে আসলে। তারপর ব্রাউজার ক্যাশ, আউটবাউন্ড লিঙ্ক ম্যানেজার, এটা আপনাদের এখন লাগবে না, যখন আমি ওয়েবসাইট করবো তখন দেখাবো যে এই যে লিঙ্ক দিয়ে প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করতেছে। বা চাইলে এখনও দেখাতে পারি। এই যে লিঙ্ক ম্যানেজে যাই, P3 প্লাগইন, এটা স্ক্যান করে প্রিন্টারেস্ট বাটন, খুব জরুরি কিছু না। ওই যে বিভিন্ন ইমেজে দেখেন না পিন হিট, ওই বাটন এটা হিসাবে কাজ করে। শর্টকাট আর সোশ্যাল আইকন, ওই সোশ্যাল লকার, ওই যে কন্টেন্টের একটা অংশ লক করে রাখি মাঝে মাঝে দেখছেন এসে এখানে ইয়েতে গেলে এইদিকে সোশ্যাল লকারের একটা অপশন আছে, ওই শর্টকাটের মতো কন্ট্যাক্ট ফর্ম দেখাইছি না আপনাদেরকে, ওইভাবে একটা জেনারেট করে শর্টকাটটা যে অংশটুকু লক করবেন, প্রথম অংশটুকু আগে, শেষ অংশটুকু নিচে বসাই দেবেন, মধ্যখানে কন্টেন্ট আপনার লক হয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত মানুষ শেয়ার না করবে ততক্ষণ পর্যন্ত এটা দেখতে পারবে না। কিন্তু এটা আবার চুরিরও সিস্টেম আছে, চাইছি যে আমি শেয়ার না দিয়ে দেখতে পারবো, এটা আমার কাছে সিস্টেম আছে, আমি বের করছি। শেয়ার হবে, তাদের লিঙ্ক শেয়ার হবে না, আপনার লিঙ্ক শেয়ার করে আপনি দেখতে পারবেন। সেটা কোনো একদিন সময় আসলে দেখা দেবো। ড্যাশবোর্ড কেটে দিলাম। ও আউটবাউন্ড লিঙ্ক ম্যানেজারের কাজ, এই যে দেখেন আমি সবগুলো পোস্টে অল পোস্ট ক্লিক করলাম, তারপরে এখানে বাই ক্যাপশন ক্লিক করলাম, অ্যাড নো ফলো করলাম। আমি কি করতেছি বলেন তো, নো ফলো করবো সব, অ্যাপ্লাই। এটা নো ফলো হচ্ছে। নো ফলো কেন করতেছে? ডু ফলো গুগল চায় না যে আমাদের ওই যে অ্যাফিলিয়েশন লিঙ্কটা ডু ফলো থাকুক, এটা গুগল পেনাল্টি দেয়। দ্যাটস ওয়াই সব আমরা অলওয়েজ নো ফলো করে দিব। এই যে দেখছেন নো ফলো হয়ে গেছে, সব নো ফলো। সব নো ফলো। এভাবে প্রত্যেকটা সাইনে আমাদের সবগুলো পেজ নো ফলো করতে হবে। আমরা নতুন করে লিঙ্কিং করছি তো, যাক এগুলো একটা আপনাদেরকে দেখাই দিলাম, সবগুলো নো ফলো করবো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা প্লাগইনের মোটামুটি দরকারি প্লাগইনের কাজগুলো শিখে গেছে। ও আচ্ছা, কোথায় ছিলাম আমি? ডাব্লিউপি টোটাল ক্যাশ। এই যে দেখেন পারফরমেন্স থেকে এই যে এমটি অল ক্যাশ, আমি ক্যাশ ডিলিট করে দিলাম এখানে ক্লিক করে, ঠিক আছে। এখানে আসলে সব ক্যাশ ডিলিট হয়ে যাবে। ওই অনেক সময় নতুন আপডেট দিলেন, ওটা কাজ করতেছেন, এটা দিয়ে ক্যাশ ডিলিট করলেন আপনি, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এটা ওয়ার্ডপ্রেস ব্যাকআপ টু ড্রপবক্স, রাখতে পারেন। যাদের ড্রপবক্সে ওয়ার্ডপ্রেস আপনার সাইটের ব্যাকআপ রাখবেন তারা, আমি এটা ইউজ করি না, আমি ম্যানুয়ালি ব্যাকআপ রাখি। কিন্তু এটা ইউজ করি ডাব্লিউপি ক্লোন বাই ডাব্লিউপি একাডেমি, কারে জানি ওই যে জাকারিয়া ওদেরকে ক্লোন প্রচুর ইউজ করি। সহজ তো এই জন্য। তারপর ভিজুয়াল কম্পোজার এটা একটু জটিল, এই যে ভাঙা গড়গড় ডিজাইন দেখতেছেন না, এগুলো ভিজুয়াল কম্পোজার দিয়ে করা। এগুলো আসলে আপনাদেরকে এখন শিখাইতে যাওয়া, আপনাদের টপিকসও না ডেভেলপারের টপিক্স, আর শিখাইতে গেলে মোটামুটি এটার জন্য 2-3 ঘন্টা ক্লাস লাগবে। সো এই কম্পোজারের দিকে ডাব্লিউপি স্পারবন্ড, এই যে দেখতেছেন, এই আমি এই যে মানুষ টপ করে ক্লিক করে উপরে চলে যেতে পারবে, এইটা আপনাদের লাগবে। সেটা হচ্ছে যে ইউএসটিসিও, ঠিক আছে। এই প্লাগইনটা আজকে অন পেজে লাগবে, এটা আলোচনা করার জন্য অন্যান্য প্লাগইনগুলোতে আমি আলোচনা করে আসছি। আচ্ছা যাই হোক, এই অন পেজের কী সেটিং আছে এটা একটু দেখাই আমি। এটা দিয়ে কয়েকটা কাজ করা যায়, এই সেটিংটা আপনাদের লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। অনেক সেটিং আছে, এটা ওখান থেকে সেটিং না, আমি যে এই যে দেখেন
এখানে এসইও নামে একটা অপশন পাবো, সবগুলি অপশন শুধু এর জন্য আসতেছে, ওই যে সেটআপ দিছে না, আর একটা মেনু আসতেছে। আমি এই যে দেখেন জেনারেলে ক্লিক করলাম, তারপর এক্সএমএল সাইট ম্যাপে ক্লিক করলাম, সার্চ কনসোলে ক্লিক করলাম, অ্যাডভান্সে ক্লিক করলাম, এতগুলো লাগে না, এই তিনটা ইউজ করি। জেনারেল সরি সোশ্যাল একটু দেখলাম, অ্যাডভান্স একটু দেখলাম, এক্সটেনশন এত কিছু দরকার নেই। আমরা এখন যাই একটা করে, এই যে দেখেন জেনারেলে যাই, দেখেন যে কী কী থাকবে। জেনারেল আমরা কয়েকটা কাজ করি, সাইটের ইনফরমেশনগুলো দেখি, হয় সিকিউরিটিগুলো দেখি। আপনার যদি ওয়েবমাস্টার টুলের সাথে এগুলো ইন্টিগ্রেট করতে চান তাহলে এখানে বসায় দিবেন। জেনারেলে আসলে তেমন একটা কিছু চেঞ্জ করার নাই। এইগুলো জেনারেলের সেটিং, তারপরে এটা জেনারেল সেটিং আবার আসছে, এখানে দুইবার ক্লিক করছি মেবি। এই যে সাইট ম্যাপ কীভাবে জেনারেট করব, এই যে দেখেন সাইট ম্যাপ জেনারেলে যেমন আছে এইভাবে, ইউজার সাইট ম্যাপ এটা যেভাবে আছে এইভাবে থাকবে। পোস্ট সাইট ম্যাপ আমরা কোনটাকে আমাদের সাইট ম্যাপে ইনক্লুড করব না, ওটাকে শুধু দিব। আমরা চাইবো আমাদের রিভিউজ আমি একটা এই থিমের কারণে রিভিউজ আসছে, সাধারণত আপনারা প্রত্যেক থিমে রিভিউজ পাবেন না, বাট পোস্ট পেজ পাবেন। আমরা মিডিয়া, আমরা যে ছবিগুলো করে আলাদাভাবে ওগুলারে লিঙ্ক করাইতে চাই না বা গুগলে ইন্ডেক্স করাইতে চাই না, এই জন্য এখানে ডো নট, এই যে please check the appropriate box below, there is a post type you do not want to include your sitemap। আপনার সাইটম্যাপ আপনারা যেগুলো ইনক্লুড করতে চান না ওই জিনিসগুলো, তাহলে আমি মিডিয়া ইনক্লুড করবো না, এই জন্য এখানে দিয়ে দিছি। এটা এখানে কিছু ট্যাক্সোনমি, এটা আমি ক্যাটাগরি চাই না, ট্যাগ চাই না, ফরম্যাট চাই না, টাইপস চাই না, ব্র্যান্ড চাই না, কিচ্ছু চাই না, এগুলো আমি ইন্ডেক্স করবো না। সব আমার সেটিং ঠিক আছে। আমি এখন এক্সএমএল সাইটম্যাপ জেনারেট করলাম, এই যে দেখেন এক্সএমএল সাইট জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। আমি ওই যেগুলো দিছি অনেক, শুধু কি দিছি, রিভিউ দিছি, পেজ দিছি, পোস্ট দিছি, দেখতে পাচ্ছেন ওই জিনিসগুলোই আসতেছে। ওই জিনিসগুলো আমি কোথায় সাবমিট করব, সেটা হচ্ছে গুগলের ওয়েবমাস্টার টুলে। এই ওয়েবমাস্টার টুলে গেলাম, আমার আগের ভিডিওতে দেওয়া আছে কীভাবে ওয়েবমাস্টার আপনাদের ওয়েবসাইট সেট আপ করবেন, ওই ভিডিও থেকে দেখে নেবেন। আমি ওয়েবমাস্টারে গিয়ে এখন শুধু দেখাবো কীভাবে সাইট ম্যাপটা সাবমিট করব, ঠিক আছে। আমি আমার এটা যেহেতু এই সাইটের জন্য আমি সাইট ম্যাপ তৈরি করছিলাম, ওটা ব্যাক এন্ডে ঢুকে মনে আছে, এই সাইটটা নিয়ে কাজ করছিলাম আমরা। এখানে গিয়ে দেবো ক্রাউন, এই যে সাইট ম্যাপ। আমি আবার আমি আবার দ্বিতীয়বারে করব না, দেখেন আমার এই সাইট ম্যাপ আছে, সাইট ম্যাপ ডট ইন্ডেক্স ডট এক্সএমএল। এই যে দেখেন এখানে যে সাইট ম্যাপ তৈরি করছি আমরা, সরি আমি ওই ইয়েটা কেটে দিছি, দেখেন এই যে আমার কপি, ওই অংশটুকু কপি করা আছে, এটা আপনাদেরকে দেখাইতে পারতেছি। সাপোজ এখানে আমি এটা সেভ করবো না, এই যে দেখেন ওই যে কপি করছিলাম ওই অংশটুকু আমি এই যে এখানে আইসা আমার কোথায়, এখানে আইসা এই যে অ্যাড টেস্ট সাইট ম্যাপ এইটুক দিয়ে দেবো। পরে আমি যদি সাবমিট সাইট ম্যাপ দিই আরেকটা অপশন আসবে, তুমি কি কনফার্ম করতে চাও, আমি কনফার্ম। আমি যেটা একবার করছি দ্বিতীয়বার আবার করবো না, তাহলে ক্যান্সেল। তাহলে সাইট ম্যাপ গুগলের এটা ওয়েবমাস্টার টুল, ওখান থেকে সাইট ম্যাপ জেনারেট করে করা যায়। আবার ডিফারেন্ট আদার্স অনেক সাইট আছে, অনেক সাইট দিয়ে কেন করবো না, ওরা ক্যাটাগরি, পোস্ট, পেজ সব করে ফেলবে। এখানে আমি প্লাগইন দিয়ে ছোট করে বানায় নিতে পারতেছি, মডিফাই করতে পারতেছি। আমি শুধু কি ইন্ডেক্স করাইতে চাই, রিভিউজ, পোস্ট, পেজ, এই তিনটা জিনিস আমি ইন্ডেক্স, ওরা আমি মডিফাই করতেছি। সো একটা সেটিং আমরা কোথা থেকে পাইছি, ওই যে এই এক্সএমএল সাইট ম্যাপ। কোথায় আমাদের এসইও, এই যে এসইও, এই যে এক্সএমএল সাইট ম্যাপ। যখন জেনারেট করব তখন আমরা এই সবগুলো সেটিংগুলো একটু ঠিক করে নেব। আমরা যেগুলো চাইবো না যেগুলো আমাদের ইন্ডেক্স করুক সেগুলো করে দেবো। এই যে আমরা কিচ্ছু চাই না, কিছু ইন্ডেক্স করি নাই। তারপরে জেনারেল আর কোথায় জেনারেটরটা বাদ দিছি, পোস্ট টাইপ, এই যে এখানে শুধু তিনটা জিনিস রাখছি, মনে আছে এই তিনটা জিনিস আমাদের সাইট ম্যাপে আসছে, আমরা দেখছি। আচ্ছা যাই হোক,
তাহলে আমরা এই ইয়োস্ট এসইও দিয়ে সহজেই XML সাইট ম্যাপ জেনারেট করে, আর এটা কখন করব, সাইটে যখন মিনিমাম 5-7টা কন্টেন্ট পড়বে, হোম পেজের কন্টেন্ট 5-7টা কন্টেন্ট পড়ার পরে ওই যে গুগলের বাই ডিফল্ট যে দরকার নাই, কিছু কন্টেন্ট পাবলিশ করে আমার সাজেশন হচ্ছে 5-7টা-10টা কন্টেন্ট পাবলিশ করার পরে আপনি এই জিনিসগুলো করেন, দেন তাহলে আপনার সাইট ভালো জিনিস গুগল ইন্ডেক্স করতে শুরু করবে, আপনার রেপুটেশন ঠিক থাকবে। তারপরে কন্টিনিউয়াসলি করবেন, সেটাও আবার কীভাবে অ্যাডমাস্টারে পোস্ট করলে আজকে আমি লাস্ট দেখাই দিব। পোস্ট করার সাথে সাথে আমি করি, অনেকে বলে লাগে না, বাট আমি করি। আচ্ছা, যাই হোক, এই XML সাইট ম্যাপ অ্যাডভান্স সেটিং থেকে আসলে আমাদের এই যে পারমালিং, এগুলো তো আপনারা হাত দিয়েন না, যে RSS সেটিং, পারমালিং, এগুলো খুব বেশি একটা করতে পারবেন না আপনারা, যে শুধু গুলাই ফেলবেন, কোথা থেকে কী বন্ধ করে রাখবেন। কয়েকদিন আগে আমাদেরই এক টিম মেম্বার ভুল করে ওই সার্চ ইঞ্জিনে যায়, এখানে একটা ক্লিকের কারণে 2 মাস আমরা কোনো ভিজিটর পাইনি। সে ওখানে ক্লিক করে রাখছে যে 2 মাস ভিজিট, মানে সার্চ ইঞ্জিন এটাকে ক্রাউল করতে পারবে না একটা ক্লিক। আমি কি হলো, সাইটটা কেন ভিজিটর পাচ্ছি, কিচ্ছু খুঁজে পাই না। ওখানে জানতাম, কিন্তু গিয়ে চেক করবো আর ওই সময় পাই না, ওই সমস্যা হতে পারে। এত সিম্পল প্রবলেম হতে পারে, এখন সহজ ইংলিশে লেখা আছে, আপনি যদি আপনার ইংলিশে লেখা আছে বা একটু অ্যাডভান্স যখন আপনারা সেটিং টেটিং জানবেন তখন এগুলো চেঞ্জ করবেন। অ্যাডভান্স এসইওতে পারমালিংগুলো কোথায় কী থাকবে, পারমালিং করা কি অনেকভাবে করা যায়। পারমালিং আরখান থেকে সেট আপ করা যায়, আমাদের ওই যে নর্মাল সেটিং থেকে যায়, এই যে এখান থেকে এইখান থেকে করা যায় পারমালিং। তারপরে এই যে ডিডি, এই যে জিনিসগুলো আপনারা এই ভুলটা করবেন না, দরকার নেই। এই যে এখানে যদি টিক চিহ্ন দিয়ে রাখেন, এই যে এই কথাটা সে বুঝে নাই, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এই কথাটা সে টিক চিহ্ন দিয়ে রাখছিল, বুঝতে পারছেন? ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং, সিম্পলি বোঝা যায় ডিসকারেজ কথাটার অর্থ কি, অনুৎসাহিত করা। সার্চ ইঞ্জিনকে ফ্রম ইন্ডেক্সিং, আপনার সাইট ফ্রম ইন্ডেক্সিং করতে দিস সাইট, সিম্পলি সে এটা ক্লিক করে রাখছে, আমরা ভিজিটর পাচ্ছিলাম না। ওদিকে চিন্তা হয়েছে, কয়েকদিন টেনশন হয়ে গেছে কী হয়েছে, এখানে গিয়ে আর চেক করি নাই যে এত সহজ ভুল করবে কিনা। আচ্ছা, যাই হোক, এই সোশিয়াল ইয়েগুলো আপনারা চাইলে দিতে পারেন, দিয়ে ইউআরএলগুলো এখানে দিলে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এটা ইয়োস্টের অপশন, ঠিক আছে? সোশিয়াল আসলেই কিন্তু এসইওর একটা পার্ট, দ্যাটস ওয়াই ওরা দিয়ে রাখছে, চাইলে দিয়ে রাখবেন। আমরা হয়তো দেই নাই বা সময় করে হয়তো দেবো পরে। আচ্ছা, যাই হোক, এই গেল সোশিয়াল পার্ট। এটা আমরা এখন স্টিল কিসে আছি, ইয়োস্টের সেটিং নিয়ে আলোচনা করতেছি। বুঝতে পারতেছেন আপনি? আমি একটু দ্রুত যাচ্ছি, যেহেতু আমরা একটু লেটে ক্লাস শুরু করছি। অ্যাডভান্স এসইওতে আমাদের দরকার নাই। তাহলে আমাদের ইয়াতে কি পাইলাম, XML সাইট ম্যাপ জেনারেট করতে পারবো। তারপর হচ্ছে সার্চ কনসোলের সাথে কানেক্ট, এটা কি দেখাইছিলাম? আচ্ছা, এটা দেখাই। ভাই HTML সাইট ম্যাপ কি কারণে করা হয়? এটা কি ভিজিটরদের জন্য? না, সাইট ম্যাপ না করলে গুগল আপনার সাইটে কোথায় যাবে? এটা হচ্ছে XML, তো গুগল এই যে দেখেন সার্চ কনসোল, আমাদের এর সাথে করলাম। এই যে আমার ওই যে গুগলের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে চাইতেছে, প্লিজ কপি দিস কোড, সুইচ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড পেস্ট ইট দেয়ার। এটা এই অথরাইজেশন দিয়ে, আচ্ছা আমি তো আগে অ্যাক্টিভ করছিলাম অথেন্টিকেট। এই যে অথেন্টিকেট করতেছি সার্চ কনসোলের সাথে। সার্চ কনসোল কি, গুগলের সার্চ ইঞ্জিনের সাথে আমরা করতেছি এই যে এই সাইটের জন্য, ঠিক আছে? এখানে আমার বলতেছে যে রি-অথেন্টিকেটেড উইথ গুগল, দরকার নাই, সেভ প্রোফাইল। এটা আমরা ইমেল চেঞ্জ করে দেবো। আমার অনেকগুলো মিস্টেক তো শো করতেছে, আমি ইউআরএল ঠিক করে নেবো, ঠিক আছে? কোনটার সাথে? এটা সার্চ কনসোল মানে এনআরআইটিক থেকে আসতেছে, কিন্তু ডাটাটা এনআরআইটিক থেকে আসতেছে নাকি ওয়েবমাস্টার থেকে আসতেছে, ঠিক আছে? ওয়েবমাস্টারের সাথে কানেক্ট করা থাকা লাগবে। এই সেভ প্রোফাইল দিলাম, এই যে সার্চ কনসোলের সাথে আপনারা কানেক্ট করে নেবেন। তাহলে ইয়োস্টের সেটিং শেষ। এবার আমরা ওয়ান পেজ অপটিমাইজেশনে চলে যাব। আমরা এগুলো সব কেটে দিই। আমরা মনে আছে যে পোস্টে ছিলাম, যে আমরা এই পোস্টে এই হাউ টু একটা কন্টেন্ট আমরা পোস্ট করব। আমরা এটাকে এসইও একদম অপটিমাইজ করে পোস্ট করব, আপনারা একটু দেখবেন। আচ্ছা, অনেক বড় কন্টেন্ট, সময় লাগবে। ও মাই গুডনেস, 22-23 কন্টেন্ট। এটা করে এটা সাবমিট করতে তো অনেক সময় লাগবে। কন্ট্রোল সি,
সার্চ কনসোল কেটে দেই। তাহলে আমরা একটা ইয়া পোস্ট করতে যাচ্ছি, নতুন আর্টিকেল এখানে পেস্ট করলাম, এটা আমার রাইটার। এখন আমি যে কাজটা করি আপনাদেরকে, হাউ টু কুক হোল চিকেন ইন প্রেসার কুকার, ওকে, যে কাজটা আগেও শিখাইছিলাম। এই যে এইদিকে ফলো করেন, এটা গুরুত্বপূর্ণ। সবগুলো জায়গায় সেম ইয়ে করবো। এই যে এসইও অপশনগুলো চালু করবো। ফোকাস কিওয়ার্ড আমাদের মূল টাইটেল কি রাখবো, এসইও টাইটেল আমরা সেম জিনিস রাখবো। মেটা ডিসক্রিপশনে সে অনেকে বলে এগুলো কাজ দেয় না, কিন্তু আমি ইউজ করি সেম জিনিস। মেটা কিওয়ার্ডসও সেম জিনিস রাখছি। মেটা কিওয়ার্ডস আরও কিছু কিওয়ার্ডস আমি ব্যবহার করব। আমার কিছু কিওয়ার্ড প্রত্যেকটা সাইটের জন্য অলওয়েজ কিছু কিওয়ার্ড সেভ থাকে, এগুলো আমি আগে লিখে নেই, বা আপনারা নিজে ওই যে কিওয়ার্ড রিসার্চ যখন শিখাইছি মনে আছে যে 5টা 7টা কিওয়ার্ড করে বাছাই করে রাখবেন, মনে আছে কথাগুলো? হ্যাঁ, এই যে কথাগুলো এখন প্র্যাকটিক্যালে এসে কাজে লাগতেছে। এই যে দেখেন মেটা কিওয়ার্ড আমি সাজায় রাখি। অনেকে বলে কাজ করে না, তাও তবুও আমি দেই, আপনারা চাইলে দিতে পারেন। আমি পড়ছি কয়েক জায়গায় যেগুলো কাজ করে না। সার্চ কনসোলের সঙ্গে কানেক্টন আমরা করছি। আমরা এখন পোস্টে এই যে মেটা কিওয়ার্ডসের জায়গায় এখানে মূল কিওয়ার্ড দিয়ে তারপর এটা হই। তারপরে এটা কি, সরি, আচ্ছা যাই হোক, মেটা কিওয়ার্ডস, মেটা ডিসক্রিপশন আমিও 2 লাইনের একটা মেটা ডিসক্রিপশন ব্যবহার করি। মেটা ডিসক্রিপশন ওই যে বললাম আমি, এই যে এখানে অনেকগুলো মেটা ডিসক্রিপশন আমরা এখান থেকে একটা দিয়ে দেই। এই অনেকগুলো মেটা ডিসক্রিপশন বানায় রাখছি যে যাতে করে সবাই দিতে পারে, এটা কাজ করে, মেটা ডিসক্রিপশন কাজ করে। এই মেটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। তাহলে আমাদের অন পেজ মোটামুটি এই যে ইয়েগুলো হলো। এই যে দেখেন কয়েকটা জিনিস। এখন আমরা পোস্টটা দেব, পাবলিশ দেব না, আমাদের এটা এখনো পাবলিশের জন্য রেডি না। এখানে সেভ ড্রাফট, ঠিক আছে, সেভ ড্রাফটে দেওয়ার পর আমাদের কয়েকটা জিনিস এসইও ইন্ডিকেট করবে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। ড্রাফটে সেভ হোক। এসইওতে কি দেখাচ্ছে? এমনিতেই গুড দেখাচ্ছে, যেহেতু বড় কন্টেন্ট, অলওয়েজ বড় কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট, এটা গুড দেখাচ্ছে। কিন্তু গুড দেখাইলে আমরা আরেকটু অ্যানালাইসিসে যাব, এই গুড না আমরা আরো গুড করবো এটারে। এই যে দেখেন এখানে আইসা এই যে পেজ অ্যানালাইসিস করব। প্রথমে একটা লাল একটা সংকেত দিয়ে রাখছে, নো ইমেজ অ্যাফেয়ার ইন দ্য পেজ, কনসিডার অ্যাডিং সাম অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা কিছু ইমেজ অ্যাড করেন, এই পয়েন্টগুলো আমাদের সব সবুজ আছে। এখন আমরা হলুদ আর লাল পয়েন্টগুলো, তাহলে আমি একটা লাল পয়েন্ট নিয়ে কাজ করতেছি। সবচেয়ে বেটার হয় আপনারা যদি একজন গ্রাফিক ডিজাইনের সাথে রাখেন, আপনাদের টিমে রাখেন, তাকে বলবেন যে একটা প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা। আমি এখন কি করব, একটা ইমেজ ফ্রি, রয়্যালিটি ফ্রি একটা ইমেজ সার্চ করব। আচ্ছা, এই যে ইমেজে যাব, এটা হাই কোয়ালিটি ইমেজের জন্য সার্চ টুলের অপশন করব, সাইজ ক্লিক করব, এই সাইজ থাক, মোর অপশনে যাব, শো সাইজ। আচ্ছা, আমরা 640x480 এই পিক্সেল তো ইমেজ ইউজ করি আমরা, 640x480, 800x600। আচ্ছা, 800x600 আমরা দেখেন অনেকগুলো ইমেজ চলে আসছে, একটা হাই কোয়ালিটি। হাউ টু কুক হোল চিকেন ইন প্রেসার কুকার, এই সেটাই আমার বাসায় আজকে রান্না হইতেছে। আমি চিকেন কিনে দিয়ে আসছি, যদিও খাই আসতে পারলাম না আপনাদের ক্লাসের জন্য, এখন দেখে মনে পড়ে গেল। এই যে প্রেসার কুকার, একদম রিলেভেন্ট একটা ইমেজ নেব আমরা, এটা প্রেসার কুকারের মতো বোঝা যায়। এটা কি কারি মনে হচ্ছে, যেখানে এই মুরগিটা না, কোনটা খুব লোভী মনে হয়, মানুষ খাইতে চাইবে এখন। না, বাসায় তো প্রেসার কুকার আছে, রান্না করবি কিনা জানি না প্রেসার কুকারে, না শিওর। আমাদের প্রেসার কুকারের ইমেজ লাগবে, কোনটা দেবো বলেন, একটা বলেন। হ্যাঁ, দিয়ে দিলাম আমরা, এটা দেবো প্রথম, না এটাই দিই, এটা নর্মাল আমরা দেশি মুরগির মতো মনে হচ্ছে, বা এটা দিই। দেখি কয়টা ইমেজ খুলি আমরা। না, অত ভালো লাগে না, এটা অত ভালো লাগে না।
ভালো লাগে? আমার তো একটা না, এটা কিছুটা ভালো লাগে নাকি? কি পোকামাকড় আছে নাকি আমার সাথে? এটা কি ভালো লাগে? এটা একটু দেখতে সুন্দর দেখা যায়, তাই না? তারপর ইনস্টাপট প্রেশার কুক, আচ্ছা ভিউ ইমেজ দেখবো। এখানে দেখেন একটা কপিরাইট দিয়ে রাখছে, এটা আমরা ইউজ করবো না, দেখছেন? এই যে অন্য একটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এটা ইউজ করবো ভিউ ইমেজ। হ্যাঁ, আমরা এখন এই ইমেজটা নেব। তারা যেহেতু আমাদেরকে একটা ইমেজ সাজেস্ট করতেছে বা বলতেছে একটা ইমেজ ইয়ে করেন, ইমেজ নেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে যে এই সেভ ইমেজ। সবচেয়ে ভালো হয় আপনি আপনার ডিজাইনার দিয়ে একটু মডিফিকেশন করে ইমেজ বানায় নিতে পারলে, ঠিক আছে? না পারলে আপাতত এটা ইউজ করেন, এখান থেকে করেন। কপিরাইট ছাড়া ইমেজ, কেউ যদি আবার কপিরাইট দাবি করে বসে তাহলে ঝামেলা। আপনি সাইট পপুলার হইলে কেস টেস করলে সমস্যা। আচ্ছা যাই হোক, একটা ইমেজ আমরা পেয়ে গেলাম। আমরা এই ইমেজটা কোথায় দেবো? ও আরেকটু মডিফিকেশন আছে যে আচ্ছা ইমেজটা দিয়ে নেই। ইমেজটাকে সেভ করছি, আচ্ছা সেভ করছি। অ্যাড মিডিয়া, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডেস্কটপে রাখছি আমি। হাউ টু, এই জেপিজি ইমেজটা ওপেন দিলাম, এই আসতেছে। এই যে একটা অপশন আছে, এর একটা অপশন, সেটা হচ্ছে এখন পাবেন আপনাদের ওই যে অল্টা ট্যাগ বারবার করছি না, এই যে অল্টা ট্যাগস, এটাই কিন্তু গুগল রিড করবে। আপনি যদি একটা ক্যাপশন দেন এটাও দিতে পারেন, আমি দেই, ঠিক আছে? অল্টা ট্যাগের সেম মূল যে কিওয়ার্ডটাকে আমরা রাইট কোড টার্গেট করছি, এখানে এই কিওয়ার্ডটা কিন্তু যে এমনি ইচ্ছা করে আমি রাইটারকে দেই না বা আমি এখানে কিন্তু রিসার্চ করে এই কিওয়ার্ডগুলো। আচ্ছা আচ্ছা, এখানে ইনসার্ট করলে আমি পোস্টে যাবো। এই যে কিওয়ার্ডটা আছে না, এটা কিন্তু আন্দাজি দেই না, এটা সার্চ ভলিউম আছে, রিসার্চ করা, যে মানুষ এটা দিয়ে সার্চ করে। সরি কোন যে ভুল হয়েছে আমাদের, ওই যে আপলোড করাটা ভুল হয়েছে। অ্যাড মিডিয়া, এই ইমেজটা ছিল, আমি যে অল্টার ট্যাগ বসাইছি, টাইটেল বসাইছি, সব বসাইছি, দেখতে পাচ্ছেন? ক্যাপশন বসাই, মাঝে মাঝে আবার ক্যাপশন বসাই না আমি। ক্যাপশনটা হচ্ছে এই যে মধ্যখানে বসালাম, এই। আচ্ছা, তার আগে আমি এটা সেভ দেওয়ার আগে আমাদের প্রিভিউ পোস্টটা একটু দেখি। খুব একটা ভালো দেখাবে না, প্রিভিউ দেখতেছি, ঠিক আছে? পোস্টটা ইয়েটিয়া নাই, কোনো ক্যাটাগরি নাই, মনে হচ্ছে আল্লাহ রাস্তায় পোস্টটা, ঠিক আছে? মা বাপ নাই এমন হয়েছে। এই পোস্টটা আমরা একটু সুন্দর করব। কিভাবে সুন্দর করব? নাম্বার 1, এই যে একটু হেডিংটার মধ্যখানে দিলাম, একটা ইমেজ দিলাম। এই যে এটা কি, সরি, এটা আমরা করে দিই হচ্ছে H3। এটা কিছু প্রথম ইয়েটা আমরা সবসময় H2 দিই, H2। তারপরে হচ্ছে H3, মূল পয়েন্টগুলো আমরা H3 করে দেব। মূল পয়েন্টগুলো আমরা H3 করে দেব। H3 মধ্যখানে নিয়ে দিচ্ছি। এটা H3 হবে, প্যারাগ্রাফ দিলে দেখেন একটা সুন্দর দেখা যাবে তখন আর্টিকেলগুলা। শেষে আমরা একটা কাজ করি, আমার কিওয়ার্ড বলছিলাম যে মেটা কিওয়ার্ডগুলো আমি অনেকগুলোকে মূল কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্কিং করার চেষ্টা করি। যে আমাদের মেইন কিওয়ার্ড এনে বেস্ট ইলেকট্রিক প্রেসার কুকার, কিন্তু আরও 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা কিওয়ার্ড সাজাইছি এমনভাবে, বা অনেকগুলো তখন আমরা এই ইয়েটা দিছি ইলেকট্রিক প্রেসার কুকার। আমরা শেষে একটা কল টু অ্যাকশন বাটন ব্যবহার করি, সেটা সবার শেষে করি, আমি করি, এটা আমার মেথড। আর সেটা আরেকটু করবো, এটা একটু বোল্ড করে দিব, বোল্ড করে দিয়ে কিছু ইন্টারনাল লিঙ্কিং করবো। What do you use to cook your daily foods? আচ্ছা, you suggest you only best pressure cookers। এই যে বেস্ট প্রেসার কুকার্স আমাদের কিওয়ার্ডের অংশ, ঠিক আছে? এখন এই বেস্ট প্রেসার কুকার্সে আমরা এটা লিঙ্কিং করে দিতেই পারি, কারণ এটা বেস্ট প্রেসার কুকার্স দিয়ে গেলে আমাদের ওয়েবসাইটে যাবে।
তাহলে আমি এটা কি করতেছি, ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিংও কিন্তু আমাদের অন পেজের অংশ, এটা মনে রাখতে হবে। এই যে দেখেন, আমি যদি আপনাদের ইয়েতে যাই, স্লাইড শোতে যাই, এই যে H1 ট্যাগ আছে, এটা ইউজ করি নাই, বাট H1 অথবা H2 ট্যাগের কথা বলেছে, আমি H2 করছি, ঠিক আছে। ইফেক্টিভ টাইটেল করছি, টাইটেল কীভাবে ওটা সেটা আগেই করে নেবেন, আগে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা আগে করে নিচ্ছি, আগে দেখে আসছি। কন্টেন্ট ইন্টারনাল লিঙ্কিং করতেছি, ইন্টারনাল লিঙ্কিং এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে ইন্টারনাল লিঙ্কিং। তাহলে আমি ইন্টারনাল লিঙ্কিং এখন এই যে এই লুপটা মনে রাখেন আর পরের লুপটা মনে রাখেন। আচ্ছা, এই ইন্টারনাল লিঙ্কিং করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে নাম্বার একটা বেশি আসছে কেন, ইন্টারনাল লিঙ্কিং করলাম, সাইটের ইয়েগুলো সুন্দর করলাম। আচ্ছা, হোয়াট ডু ইউ ইউজ টু কুকিং ডেইলি ফুড, উই সাজেস্ট ইউ অনলি বেস্ট প্রেসার কুকার। ফুডের মধ্যে আমরা আরেকটা ইন্টারনাল লিঙ্কিং করতে পারি, কিভাবে দেখেন, আমাদের এখানে রেসিপি নামে একটা অপশন আছে আমাদের ওয়েবসাইটে। আমরা যদি যাই অ্যাক্সেসরিজ, কুকবুক, কুকবুকের মধ্যে কি আছে, রেসিপি আছে, তাহলে আমরা এটা লিঙ্কিং করতেই পারি। ফুড তাহলে আমি কুকবুকটা এখানে লিঙ্কিং করে দেবো, ইন্টারনাল লিঙ্কিং করতেছি আমরা। ফুড, ডেইলি ফুডের মধ্যে আমাদের কুকবুকের মধ্যে ডেইলি ফুড তারা পাবে, তাহলে এখান থেকে ক্লিক করে যদি যায় ডেইলি ফুড, এটাকে কি করতেছি, আপনি বলেন এটাকে কি করতেছি, এখন কি করতেছি, ইন্টারনাল লিঙ্কিং করতেছি। থ্যাঙ্কস, ইন্টারনাল লিঙ্কিং করতেছি। আচ্ছা, এটার পরে আমরা এখন এক্সটার্নাল লিঙ্কিং, এই যে দেখেন, এই যে এক্সটার্নাল লিঙ্কিং করবো। এক্সটার্নাল লিঙ্কিং কাদেরকে দেবো, আমাদের কম্পিটিটরকে দেবো, নেভার এভার। আমরা কিছু অথরিটি সাইটকে দেবো পারতেছি বা, কিন্তু ইনশাল্লাহ পরে এটা ডাবল হবে, কারণ আমরা ভুল করে শিখতেছি। আচ্ছা, এখন এক্সটার্নাল লিঙ্কিং করবো। এখন আমি একটু আমার কন্টেন্টটা একটু পড়ি, কোথায় একটা এক্সটার্নাল লিঙ্কিং বসানো যায়, রিলেটেড একটু পড়ি। আচ্ছা, ইউজিং এ প্রেসার কুকার to cook is not only one time saving product that has using it to put down, but to cook is not only time saving a product food that is not. আচ্ছা, মধ্যখানে আমরা প্রথম থেকে করব না। আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস এই যে হোল চিকেন রোস্টেড, চিকেন রোস্ট করতে ইনগ্রেডিয়েন্টস উপাদানগুলো। এখন আমরা এটা হচ্ছে কি হোল চিকেন, আমাদের টার্গেট হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্কিং করা। আমরা কোন ইয়েতে করতেছি এটা এরকম মেজার না, আমরা হচ্ছে এই যে হোল চিকেন কুক, এটা লিখে সার্চ দেব, হোল চিকেন কুক, ভালো ভালো আর্টিকেল পাওয়া যেতে পারি। এই যে হাউ টু রোস্ট পারফেক্ট হোল চিকেন, আমরা justprints.com ওটা দেই, ওরা কি আমাদের কম্পিটিটর? দেখি ওরা কি প্রেসার কুকার বিক্রি করতেছে, নেভার এভার না। দেখেন না, ওরা প্রেসার কুকার বিক্রি করতেছে না, আমাদেরকে আমরা লিঙ্ক দিতেই পারি। এটা একটা ইন্টারনাল লিঙ্ক দিয়ে দিলাম, হোল চিকেন। এখানে চিকেন রিলেভেন্ট করতেছি কি লিঙ্কটা, এটা এক্সটার্নাল লিঙ্কিং করতেছি আমরা, হোল চিকেন এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। হোল চিকেন রোস্টেড, এখানে হোল চিকেন দিয়ে একটা এক্সটার্নাল লিঙ্কিং আছে, কারে করছি, সরি এই লিঙ্কটা কেটে এদেরকে করছি। এরা একটা রান্না হয়তো অথরিটি চাই, হাউ টু রোস্ট দ্য পারফেক্ট হোল চিকেন, এদেরকে করে দিছি। যারা আমাদের রিলেভেন্ট না, যারা আমাদের কম্পিটিটর হবে না, তাদেরকে আমরা ইয়ে করবো, এই একটা করতে আছি আমরা এক্সটার্নাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং তো আপনারা আগে বুঝেছি। ইন্টারনাল লিঙ্কিং আমি এখানে দুইটা জিনিস করছি, এটা হচ্ছে যে ওই যে একটা ইয়া দিয়া, এই যে দেখেন এখানে ডিসক্রিপশন বসাইছি হচ্ছে অন্যটা, মেটা ডিসক্রিপশন বসাইছি হচ্ছে এই যে এটা, লিখতে এই যে এটা মেটা ডিসক্রিপশন বসাইছি, এটা আবার ইয়েতে বসাইছি এটা, এটা তো আপনাকে আগে দেখাইছি, আবার একটু রিপিট করলাম আর কি। এই যে এখানে ডেইলি ফুডের মধ্যে আমরা দুইটা, এই যে ডেইলি ফুড, এই যে আমাদের কোনটার সাথে রিলেভেন্ট, প্রেসার কুকবুকের মধ্যে অনেক ডেইলি ফুড আছে, দ্যাটস ওয়াই আমরা এটা করে দিছি এক্সটার্নাল লিঙ্কিং। আর বেস্ট প্রেসার কুকারটা আমাদের মেন হোম পেজ করে দিছি, ঠিক আছে। এখন করতেছি এটা করছি ইন্টারনাল লিঙ্কিং, এখন করতেছি এক্সটার্নালে গিয়ে আমরা কি করছি,
এক্সটার্নালে গিয়ে যেটা করছি সেটা হচ্ছে যে এখানে একটা কোথায় জানি একটা লিঙ্ক দিলাম হোল চিকেনের। এখন নিচের দিকে একটা যাই, হোল চিকেন স্টোক। যে স্টোক কি, স্টোক আর একটা খাবারের আইটেম, তাহলে চিকেন স্টোক দিয়ে আমরা সার্চ দিই, মানে এখানেও করতে পারি বা নিচে কোনো যে 1 মিডিয়াম সাইজ অনিয়ন। আচ্ছা মুরগির হাড় আমি তো জাল দিলে যা হয় তাই বসে। সেটা তো আচ্ছা, এই যে অনিয়নের একটা সাইডেও কিন্তু করতে পারি। আচ্ছা যাক না, অনিয়নের অর্থ কি? আচ্ছা থিংস দিতেই পারি, রেসিপি একটা দিতেই পারি। এই সাইডটাকে আমরা এক্সটার্নাল লিঙ্কিং করে দিচ্ছি, এটা আমাদের রিলেভেন্ট, আমরা এটা কি করে দিচ্ছি। আচ্ছা সরি, সাইডটা কি একটু দেখে নিই। রেসিপি না, আমরা দেখি রেসিপি জাতীয় কোনো শব্দ আমাদের পোস্টে আছে কিনা, অবশ্যই থাকতে পারে। প্রিপারেশন ফলো দ্য কুকিং চিকেন পারফেক্টলি ইনস্ট্যান্ট হোল চিকেন। আমাদের দরকার জাস্ট রিলেভেন্ট দিয়ে অ্যাঙ্কর টেক্সট দিয়ে এক্সটার্নাল লিঙ্কিং। আচ্ছা কন্ট্রোল এফ দেই, আর ইসি এই যে রেসিপি পেয়ে গেছে, ঠিক আছে। এটারে আমরা এক্সটার্নাল লিঙ্কিং করতেছি, এই যে এভরিথিং। এই যে দেখেন এখন লুকটা দেখবেন, একটা ক্যাটাগরি সিলেক্ট করবো আমরা, হাউ টু কুক হোল চিকেন প্রেসার কুকার। আছে একটা ক্যাটাগরি লিডে আনক্যাটাগরি উঠাই দিব, কুক বুক। এটা কিসের? এটা হচ্ছে হাউ টু কুক হোল চিকেন ইন প্রেসার কুকার। কুক বুক, কুকিং টাইম, কুকিং টিপসের মধ্যে দিতে পারি, ঠিক না? এটা কুকিং টিপসের মধ্যে যায়, রাইট? ওকে, এইবার আমরা এখন একটা পোস্টার দেখব, তারপরে বাস্তব যে পোস্টার সেবার আগে আমরা সেভ ড্রাফট দিয়ে দিলাম। 2000 ওয়ার্ড, তো আমি 2টা এক্সটার্নাল লিঙ্ক দিলাম, 2টা ইন্টারনাল লিঙ্ক দিলাম। এইবার আমরা দেখব যে আমাদের ওই যে এসইও প্লাগইনটা কি সাজেস্ট করতেছে। একটু রিফ্রেশ দিলাম, তার আগে ওই যে পেজ অ্যানালাইজে গিয়ে দেখে আসি যে আসলে আমাদের কতটুকু যে আমাদের এসইওতে কত শক্তিশালী হয়েছে, এখানে গিয়ে দেখবো আমরা। এই যে পেজ অ্যানালাইসিস, the keyword doesn't appear in the first paragraph of the copy, make sure the topic is clear immediately। এটাতে যে কথাটা বলছে তারা আমাদের হাউ টু কুক হোল চিকেন প্রেসার, তা আসলে আমার রাইটারকে আগে বলা হয় নাই, একটু বলে দেবেন। দেখেন পোস্টটা এখানে একটু আপগ্রেড দেখেন। আমি একটা ইমেজ ব্যবহার করছি, আরও কিছু ইমেজ ব্যবহার করা যাবে, আরও কিছু ইমেজ আমি ব্যবহার করব। তো আমি এই ক্লাসটা আর বড় করব না, যে তাহলে অন পেজের যে জিনিসগুলো এখানে আসেন। ও আচ্ছা আচ্ছা, এটা দরকার নাই, এটাকে আমি আমার ফার্স্ট প্যারাগ্রাফে কোনোভাবে বসানো যায় কিনা। এই যে প্রেসার কুকার টু ইজ নট ইজি টাইম 7 কুকার টু কুক, ইউজিং এ প্রেসার কুকার টু কুক ইজ নট only time saving, it produce food that more than regular cookers. When it comes to cook chicken, the whole chicken is very delicious item for and food lover. Acha jai ho. Now we will go to discuss some recipe on how to cook a whole chicken in a pressure cooker. এটা বসাই দেখি কি হয় আলটিমেটলি। আচ্ছা আমি এখন ওই যে অ্যানালাইজে গিয়ে দেখি নাকি, এবার আশা করি লাল দেখাবে না, ওই যে লাল দেখাবার নেই। তারপর দুইটা হচ্ছে একটু হলুদ দেখা যায়। দ্য কিওয়ার্ড ফর দিস পেজ কন্টেইন ওয়ান মোর স্টপ ওয়ার্ডস। হাউ আচ্ছা, দ্য কিওয়ার্ড ডেনসিটি ইজ হুইচ ইজ বিট লো, দ্য কিওয়ার্ডস ওয়াজ ফাউন্ড 2 টাইম মাত্র। আমি বললাম যে 5 বার ব্যবহার করতে, এটা হচ্ছে অবশ্যই রাইটার ব্যবহার করতে পারেনি, তো আমরা যদি 5 বার ব্যবহার করি এই কথাটা দেখা যাবে না। একটা প্রবলেম কি ভাইয়া, अच्छा our website
আচ্ছা এখানে আমি আরেকটা প্যারা ইউজ করি, এই যে দেখেন আছে hope you have enjoy about আর একবার ইউজ করলাম একটু মডিফিকেশন করলে আর একটু ইউজ করা যাবে। তারপরে আরেকটা জিনিস যে এখানে আমি বলে রাখছি যে ইমেজ একবার ইউজ করছি, আমি আর কয়েকটা ইমেজ ইউজ করবো এটা, ঠিক আছে, আর কয়েকটা ইমেজ আপনাদের জাস্ট এসইও পার্সপেক্টিভে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো নিয়ে বেশি আলোচনা করছি। এটা পোস্ট করতে অনেক যথেষ্ট সময় দিতে হবে আপনাকে। একটা পোস্ট বোঝায় যে আমি যে গ্রামারলি প্রিমিয়াম ব্যবহার করি, অনেকগুলো অ্যাওয়ার্ড দেখাচ্ছে, যদিও আমি রাইটারকে কিনে দিছি যে দ্য চিকেন, সাউথ ইন্ডিয়ান, ওভার ব্র্যান্ডেড, প্যাসিভ ভয়েস, টেবিল স্পুন, এই যে কনফিউজ প্রিপোজিশন, দ্য স্কিন, need, use the gilbits in, যেটা কোনো একটা খাবারের নাম আমরা এটা ইগনোর করি, ঠিক আছে, ইগনোর, কনফিউজ প্রিপোজিশন, লিড টু, দ্যাট, যেটা যেটা আমার দরকার সেগুলো আমি করতেছি। Convert to chicken in we এই যে আরো কিছু কমে আসছে, দেখেন ক্রিটিক্যাল এরর নাই, তাহলে আমরা ইয়েতে আপডেট দেই, সেভ ড্রাফট আপডেট দেই। ও মাই গড, 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। তো একটা কন্টেন্টে কয়বার পাইছে? 3 বার পাইছে বলতেছে, আর কোথায় কোথায় আছে এটা দেখাইছে। এবার পেজ অ্যানালাইসিস দেখবেন আপনি, তাই তো? ওই যে 5 বার ব্যবহার করতে হবে। যাক, এই দুইটা হচ্ছে এগুলো মেজর কিছু না, বাট আমাদের ম্যাক্সিমাম হয়ে গেছে। আমাদের আরো কিছু ইউজ করব, আর্টিকেলটাকে আমরা আরো কিছু ইমপ্রুভ করব, আরো কিছু স্টাডি করব, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি এখন যদি আমরা আর্টিকেলের দিকে তাকাই, যে একটা পজিশনে চলে গেছে আর্টিকেলটা, সুন্দর একটা পজিশনে, আরো কিছু কয়েকটা ইমেজ, তারপরে কিওয়ার্ডগুলো আরো কয়েকবার ব্যবহার, এটা আপনারা নিজে রেখে তো ব্যবহার করবেনই, ইয়েকেও বলে দেবেন। আমরা রাইটার থেকে দিয়ে, আমি রাইটারকে বলি নাই যে আসলে কিওয়ার্ডগুলো বারবার আমাদের পোস্টার মোটামুটি একটা দেখায়, আরো কিছু ইমেজ অ্যাড করে দিলে এখানে হবে। তো দ্যাটস ইট, আজকের আমাদের ছিল সিঙ্গেল পেজ অপটিমাইজ। এই যে আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইউজ করবেন, এসইও গুড লুকিং, এখানে সবসময় করে পোস্ট করবেন, এই যে যাতে সবুজ হয়, গুড হয়। পেজ অপটিমাইজেশন আমরা শিখে গেলাম। এখানে যেটা বাকি আছে, কিওয়ার্ডের ডেন্সিটি কম আছে, 1% বেশি করবো কিওয়ার্ডের ডেন্সিটি, আমাদের দুইটা হলুদ দেখাচ্ছে, কিছু ইমেজ ব্যবহার করবো, কিছু স্টপ ওয়ার্ড আছে ওগুলো দূর করে দেবে। মূল কিওয়ার্ড যে কিওয়ার্ডকে টার্গেট করে ওই আর্টিকেলটা লিখতেছেন, ওটা মিনিমাম 1%, তবে এখানে মিনিমাম 5-7 বার ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। তো আজকে আর কোনো কোশ্চেন আছে এই ক্লাসের ব্যাপারে? খুব ভালো করে আমি মনে করি যে সিঙ্গেল পেজ অপটিমাইজেশন শিখছেন, যারা আসে নাই ভিডিও দিলে হয়তো তারা এত ভালো শিখতে পারবেন। এইভাবে সিঙ্গেল পেজ অপটিমাইজেশন কোথাও কোনো ভিডিও পাই নাই, কেউ দেখাও নাই, এটা আমি আমার অভিজ্ঞতা পোস্ট করতেছি, আর্টিকেল অনেক দিনের অভিজ্ঞতা। এই যে এখনো তো কিছু জিনিস তারা সাজেশন করছে যে সে পোস্ট করে, আমি যখন বিজি থাকি আলোচনা করব। আমাদের নেক্সট ক্লাস শনিবারে আমাদের আসলে সরকারি বন্ধ নাই, আসলে আমরা এখন সরকারি লোক হইতে পারি না, ঠিক আছে। শনিবারে কি তাহলে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।